তাদেরকেই কখনো ক্ষমা করবেন না। যেই মাত্র রাসূল এই কথা শুনলেন, শোনা মাত্রই ওয়াহশীকে বললেন, ওয়াহশী রে, মহান আল্লাহ তো গুনাহগুলোরে maaf করবেন না। ওয়াহশী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেন আর বলেন, নবী গো, আমি তো আল্লাহর সাথে শরীক করেছি, আমি তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি, আমি তো জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বুঝি মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেন না? আল্লাহর রাসূল বলেন, না না, মহান আল্লাহ তো আয়াত নাজিল করেছেন, তোমাকে তো মহান আল্লাহ ক্ষমা করবেন না। এরপরে আবার জিবরাইল আয়াত নাজিল করলেন। কোন আয়াত নাজিল করলেন? ইযাআত লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বড় আয়াত নাজিল করে জানায় দিলেন, শুধু তাদেরকে শাস্তি দেওয়া হবে তা নয়, নবী গো, তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। ওগো নবীজি, তারা বাঁচার মতো কোনো পথ নাই গো নবীজি। যেই মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, এবার ওয়াহশীর জন্য চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। এবার ওয়াহশীর জন্য আল্লাহর পয়গম্বর চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী কেমন মায়ান নবী ছিলেন যে ওয়াহশী আপন চাচাকে দুনিয়া থেকে বিদায় করেছেন, তার কথাও পর্যন্ত ভুলিয়া গেলেন। আপন চাচাকে বিদায় করছে, প্রতিশোধ নেওয়ার কথা আল্লাহর পয়গম্বর ভুলে গেল। ভুলে গিয়ে বলতেছে, ওয়াহশী রে, ওয়াহশী কি করা যায়, কি করা যায়? রাসূল আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওয়াহশীকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, কিভাবে জান্নাতের ময়দানে ওয়াহশীকে পৌঁছানো যায়, এই চিন্তায় রাসূল বিবর্ণ হইয়া গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষে আবারও আয়াত নাজিল করে দিলেন। এরপরে মহান আল্লাহ আয়াত নাজিল করলেন, ও ওয়াহশী, চিন্তা কইরো না, এবার শোনো, মহান আল্লাহ জানায়া দেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, এবং নেক আমলের কাজে নিজের সব সময় দাবিত রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। তাদেরকে শুধু ক্ষমা করবেন এমন নয়, মহান আল্লাহ জানায়া দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, মহান আল্লাহ ওই বান্দার পূর্বের গুনাহগুলোরে maaf করে দিবেন, এবং যত পরিমাণ গুনাহ তার ছিল এত পরিমাণ নেক আমল মহান আল্লাহ তার আমলনামায় দান করবে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। ইবাদুর রহমানের বান্দাদের কিছু গুণ এবং বৈশিষ্ট্য আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান, রহমানের বান্দাদের কিছু গুণ বৈশিষ্ট্যের কথা বলছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, সূরাতুল ফুরকানের 68 নং আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, ইবাদুর রহমানের বান্দা যারা হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ডাকবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তাদের উপাস্য বানাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা মুখাপেক্ষী হবে না। ইবাদুর রহমানের বান্দা যারা হবে, আল্লাহ ছাড়া কাউকে তাদের উপাস্য তারা বানাবে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াযনুন, এবং অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করবে না। আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন তাদেরকে অন্যায়ভাবে কি করবেন না? হত্যা করবে না। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনুন, এবং তারা ব্যভিচার করবে না, জিনার কাজে তারা লিপ্ত হবে না, জিনা করবে না। বেডির লগে গোসানির নাম হইকালি জিনা না, বেডির নাইজ দেহাটাও জিনা। কথা কয় না, আরো জোরে কয় না। এই বেডির সাথে কথা বলা শুধু জিনা নয়, বেডির কণ্ঠের আওয়াজ শোনা, গানের আওয়াজ শোনাটাও জিনা। আল্লাহ বলতেছেন ওরা ব্যভিচার করবে না, ইবাদুর রহমানের বান্দা যারা হবেন।
তিনটা গুণ এখানে আল্লাহ বলছেন। এক নম্বরে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বরে তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। তিন নম্বরে ওরা জিনা ব্যভিচার কাজে লিপ্ত হবে না। কয়টা কাজ? কথা কয় না? তাইলে আমি দেখলাম এই আয়াতের যে তিনটা কথা আল্লাহ বলছেন, তিনটাই তো আমরা সমাজও আছে। কথা কয় না কা? আরো জোরে কয় না? শিরিক বান্দা কোত্থেকে শিখে? শিরিকের মূল উৎপত্তি কোত্থেকে আসে? গায়রুল্লাহর মহব্বতই শিরিকের প্রতি বান্দাকে টানিয়া নিয়ে যায়। গায়রুল্লাহর মহব্বত কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে মহব্বত করার নাম হলো গায়রুল্লাহর মহব্বত। সেটা নারী হক, সেটা গাড়ি হক, সেটা কাদিয়ানি হক, সেটা সাদিয়ানি হক, সেটা আটরশি হক, সেটা মাজার পূজারি হক, সেটা দেওয়ানবাগি হক, সেটা কুত্তারশি হক। মাসি মরে দোষ, আমি আসবার কথা কইছিনি। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ থেকে বান্দাকে যে জিনিস ফিরায় নেয় ওটাই হইল শিরিকের কারণ। কোন পুরুষ যদি জিনা করে, এটাও এক প্রকারের শিরিকের মধ্যে গিয়া পড়ে। আল্লাহ বলেন, শেষে আল্লাহ বলেন দেখেন, ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আযাবা। যদি করে, যদি এই তিন কাজ করে, ক্ষমা নাই রে, ক্ষমা নাই, কাউকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসাম নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। আলেম ওলামা বলছে সর্বস্তরের মুসলমানের ইমানের দাবি গান বাজনা বাদ্যযন্ত্র তাহিরপুরের মাটিতে হবে না, সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরেও যদি ওরা বলে না আমরা মানি না, মানব না, পরের টেলাটা দেখেন আল্লাহ দিছে বালা কইরা। আল্লাহ কয় ইযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আইসো গজব আইছিনিও, গজব, গজবের ঘরের গজবরা ওয়াজ টোয়াজ মানে না, কুস্তই মানে না, ফুট কইরা দেওয়ালা মন চালু লাগা। ঠিক আছে নিও। মাহফিল কর্তৃপক্ষ যারা আপনারা মাহফিল করাইবেন, আজ থেকে নিয়া তানাতে একটা কাগজ আগে জমা দিবেন যে আমাদের মাহফিল এত তারিখে, কারেন্ট কোনোভাবে মাগরিবের পর থেকে নেওয়া যাবে না। নিলে আমরা বিল দিতাম না, এলাকার মানুষ দেখবেন নিত না। ঠিক আছে নিও। আরো জোরে কয় না? আরো জোরে কয় না? আল্লাহ বলেন এদের আযাব, এদের শাস্তি দুই গুণ করা হবে, দ্বিগুণ দেওয়া হবে। শুধু তাদের আযাব দ্বিগুণ দেওয়া হবে তা নয়, তাদেরকে এমন একটা লাঞ্ছনা, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, হীন, একবারে সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে মহান আল্লাহ তাদেরকে পতিত করবেন। মহান একবারে নিকৃষ্টতম তুচ্ছ এক জায়গার মধ্যে তাদের অধিবাসী বানাইবেন তাদেরকে। নাউজুবিল্লাহ কন্যা। কাদেরকে? যারা এই তিনটা কাজ করবে, আল্লাহর সাথে শিরিক করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, 3 নাম্বার জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এই 3 ধরনের পাপিষ্ঠকে মহান আল্লাহ একবারে মানে তুচ্ছ নিম্ন থেকে নিম্নে, মানে জাহান্নামের যে একবারে সর্বশেষ ঠিকানা আছে। অর্থাৎ কুত্তার নারী বুড়ি ফসলে কি মন গন্ধ করে? করে নিও। দুনিয়ার সমস্ত নারী ফসা, বর ফসা যা কিছু এক জায়গার মধ্যে স্তূপ করলে এই জায়গাটা কেমন হবে? আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত জায়গার মধ্যে নিক্ষিপ্ত করবেন। হ্যাঁ, পরে আয়াত আল্লাহ বলেন যদি কি যদি, পরে আয়াত আল্লাহ যদি লাগাইছে, ইল্লা মান তাবা ওয়া
আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই তিন প্রকারের গুনাহ যদি বান্দা কখনো করে থাকে, আর যদি সে তার নিজের ভুল বুঝতে পারে যে আমি তো এই তিনটা গুনাহ করছি, আল্লাহর সাথে শরীক করছি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছি, জিনা ব্যভিচার কাজের মধ্যে নিজেকে সব সময় লাগায় রাখছি, সে যদি তার নিজের ভুলটা বুঝতে পারে, বুঝতে পাইরা ইল্লা মান তাবা, সে যদি তাওবা করে ও আমানা, এবং নতুন কইরা আবার আল্লাহর উপরে ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, খালি ঈমান আনলেই হবে না, ও আমিলা আমালান সালিহা, নিজেকে সব সময় নেক কাজের মধ্যে দাবিত রাখে, সব সময় নিজেকে নেক কাজের মধ্যে লাগায় রাখে, আল্লাহর ইবাদতের মধ্যে তার নিজেকে সব সময় লাগায় রাখে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পূর্বের সমস্ত গুনাহগুলোকে মহান আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সওয়াব দ্বারা কি করবেন? জোরে কয় না, সওয়াব দ্বারা কি করবেন? পরিবর্তন করে দিবেন। তাহলে এই তিনটা কাজ আমাদের সমাজে হয় কিনা বলেন? আরো জোরে কয় না, হয়নি না? হয় না? আরো জোরে কন। এই মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে সব সময় এই তিনটা কাজ থেকে বিরত থাকবেন, জিনা থেকে বিরত রাখবেন নিজেকে। 2 নম্বরে সব সময় শিরিক থেকে নিজেকে বিরত রাখবেন। 3 নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন না। এই তিনটা কাজ সব সময় নিজেকে এই তিনটা গুনাহ থেকে বাঁচায় রাখবেন। কয়টা গুনাহ? এই তিনটা গুনাহ থেকে নিজেকে সব সময় বাঁচায় রাখবেন। যদি বাঁচায় রাখতে পারেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা দিনকে বিজয় করার জন্য একটা যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধের নাম ছিল হুদাইবিয়া, ওই যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ। আপনারা যারা ইতিহাস জানেন, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবীর চাচা হযরতে আমির হামজা শাহাদাত বরণ করেছিলেন। কথা কয় না? আমির হামজার শাহাদাত বরণ করেছিলেন এই যুদ্ধের ময়দানে। আমির হামজাকে যিনি দুনিয়া থেকে বিদায় করেছিলেন তার নাম ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে যখন আল্লাহর নবী, বিশ্ব নবীজি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর একদিন ওয়াহশী আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো মারাত্মক অপরাধ করেছি গো নবীজি। আমি আপনার চাচা হযরতে আমির হামজার কলিজা বের করে হিন্দা নামক একটা মহিলার কাছে দিয়েছিলাম। ওই হিন্দা আপনার চাচার কলিজা চিবায়া চিবায়া খেয়েছিল, কামড়িয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, মহান আল্লাহ কি আমার গুনাহগুলো maaf করবেন কিনা? ওগো নবীজি, আমি তো মুসলমান হইতে চাই, মহান আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? মহান আল্লাহ কি আমাকে maaf করে দিবেন কিনা? এই কথাটা যেই মাত্র ওয়াহশী বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছুই বলেন না, কিছুই বলেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই আয়াত কানা নাযিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, যারা এই তিনটে গুনাহ করবে তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো maaf নাই।
আল্লাহর নৈকট্যবান বান্দা যারা হবেন তারা কখনোই এই তিনটা গুনাহতে লিপ্ত হইবেন না। তবে যারা এই তিনটা গুনাহ করবে মহান আল্লাহ তাদেরকেই কখনো ক্ষমা করবেন না। যেই মাত্র রাসূল এই কথা শুনলেন, শোনা মাত্রই ওয়াহশীকে বললেন, ওয়াহশী রে, মহান আল্লাহ তো গুনাহগুলারে মাফ করবেন না। ওয়াহশী চোখের পানি গুনাহ ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, নবী গো, আমি তো আল্লাহর সাথে শরীক করেছি, আমি তো অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছি, আমি তো জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বুঝি মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেন না? আল্লাহর রাসূল বলেন, না না, মহান আল্লাহ তো আয়াত নাযিল করেছেন, তোমাকে তো মহান আল্লাহ ক্ষমা করবেন না। এরপরে আবার জিবরাইল আয়াত নাযিল করলেন। কোন আয়াত নাযিল করলেন? ইযাআত লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বড় আয়াত নাযিল করে জানায় দিলেন, শুধু তাদেরকে শাস্তি দেওয়া হবে তা নয়, নবী গো, তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। ওগো নবীজি, তারা বাঁচার মতো কোনো পথ নাই গো নবীজি। যেই মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, এবার ওয়াহশীর জন্য চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। এবার ওয়াহশীর জন্য আল্লাহর পয়গম্বর চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী কেমন মায়ান নবী ছিলেন যে ওয়াহশী আপন চাচাকে দুনিয়া থেকে বিদায় করেছেন, তার কথাও পর্যন্ত ভুলিয়া গেলেন। আপন চাচাকে বিদায় করছে, প্রতিশোধ নেওয়ার কথা আল্লাহর পয়গম্বর ভুলে গেল। ভুলে গিয়ে বলতেছে, ওয়াহশী রে, ওয়াহশী কি করা যায়, কি করা যায়? রাসূল আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওয়াহশীকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, কিভাবে জান্নাতের ময়দানে ওয়াহশীকে পৌঁছানো যায়, এই চিন্তায় রাসূল বিবর্ণ হইয়া গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষে আবারও আয়াত নাযিল করে দিলেন। এরপরে মহান আল্লাহ আয়াত নাযিল করলেন, ও ওয়াহশী, চিন্তা কইরো না, এবার শোনো, মহান আল্লাহ জানায়া দেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, এবং নেক আমলের কাজে নিজের সব সমদাবিত রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। তাদেরকে শুধু ক্ষমা করবেন এমন নয়, মহান আল্লাহ জানায়া দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, মহান আল্লাহ ওই বান্দার পূর্বের গুনাহগুলারে মাফ করে দিবেন, এবং যত পরিমাণ গুনাহ তার ছিল এত পরিমাণ নেক আমল মহান আল্লাহ তার আমল নামায় দান করবে। এবার ওয়াহশীর মনে একটু শান্তি হইছে। যাই হোক, আল্লাহ তো মাফ করার একটা ঘোষণা দিবেন, যারা এই তিন কাজ করবে না, আর যারা কইয়া লাইছে এরা যদি তাওবাও করে, আল্লাহ তাদেরকে কি করবেন? মাফ কইরা দিবেন। এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথা বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে, তারপরে নেক আমল করতে হবে, নেক আমলের মধ্যে সর্বসময় নিজেকে লাগায় রাখতে হবে, এখানে আর মিস্টেক করা চলবে না। ওগো নবীজি, আমি ঈমান আনলাম, পূর্বের গুনার জন্য আমি তওবা করলাম, হঠাৎ যদি আমার মাধ্যমে এই গুনাহ বড় হয়ে যায়, তারপরে আমার অবস্থাটা কি হবে গো নবীজি? তাহলে তো আমি আর জান্নাতে যাইতে পারবো না, আমার অবস্থাটা সেদিন কি হবে? ওগো নবীজি, তাহলে কালেমা পয়রা মুসলমান হওয়ার তো কোনো অর্থ নাই, সেই যদি আবার জাহান্নামে জ্বলতে হয়, সেই যদি আবার জাহান্নামে জ্বলতে হয়, এই কথা বলেন। আর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আবার আকাশের দিকে মাথা উত্তোলন করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাযিল করলেন। এবার শুনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, নিশ্চয় মহান আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় যারা শিরিক করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। নিশ্চয় যারা শিরিক করবে আল্লাহ তাদেরকে কি করবেন না? বুঝালেন, ক্ষমা করবেন না। তবে শিরিক ছাড়া যে সমস্ত গুনাহ আছে
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে শিরিক ছাড়া যে সমস্ত গুনাহ বান্দা করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকেও ক্ষমাও করে দিতে পারে। যেই মাত্র হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুখ থেকে কথাটা শুনলেন, এবার আরেকটু দিলের মধ্যে শান্তি আইছে। এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা এখানে বলেন নাই আল্লাহ তাআলা শিরিক গুনাহ ছাড়া বাকি সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিবেন, বান্দাকে জান্নাতের ময়দানে পৌঁছাইয়া দিবেন। এই কথা তো মহান আল্লাহ এখানে বলেন নাই। নবী গো, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করতে পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারেন, ইচ্ছা করলে জান্নাতে দিতেও পারেন, আবার ইচ্ছা না হলে মহান আল্লাহ বান্দাকে জাহান্নামেও দিতে পারেন। ওগো নবীজি, হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওয়াহশী, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করলাম না, আমি আল্লাহ তোমাকে মাফ করলাম না, যাও তুমি জাহান্নামে যাও। ওগো নবীজি, সেদিন আমার অবস্থাটা কেমন হবে? ওগো নবীজি, এই চিন্তায় তো আমি এখন আরো কষ্ট পাইতে লাগলাম। আল্লাহর পয়গম্বর এখন কিভাবে ওয়াহশীকে বুঝায়? এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াত কানা নাযিল করলেন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তখন জানায়া দিলেন, মহান আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলারে মাফ করবেন। তবে শুনো শুনো, শুধু এখানে নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সূরা জুমারের 53 নং আয়াত মহান আল্লাহ নাজিল করলেন। আর ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ জানায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো নবীজি, আপনার উম্মতেরা যদি অন্যায়ভাবে কোনো সময় নিজের অজান্তেই গুনাহ করে ফেলে, আর এই গুনাহ নিয়ে যদি বান্দা কবরের মধ্যে যায় গো নবীজি, আর যদি ঘটনাক্রমে কোনো একদিন বান্দা তওবা করতে পারে, তওবা করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিব। ওগো নবীজি, আপনার বান্দাদেরকে বললেন তারা যেন কখনোই বিচলিত না হয়, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। সারা জীবন গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন নি? আমার গুনাহ তো পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে, আমার গুনাহ তো সাগর পরিমাণ হয়ে গিয়েছে, আমার গুনাহ তো জমিন থেকে বড় হয়ে গিয়েছে, আমার গুনাহ তো বিশাল হয়ে গিয়েছে। মহান আল্লাহ কি আমার গুনাহগুলোরে মাফ করবেন কি না? এই কথা যেন বান্দা কখনোই চিন্তা না করে, বান্দা যেন সব সময় মহান আল্লাহর রহমতের দিকে তাকাইয়া থাকে, সব সময় যেন মহান আল্লাহর রহমতের দিকে তাকাইয়া থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত গুনাহ তো কোনো কিছুই নাই, আল্লাহ যদি মাফ করে দেন। এই কথা যখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা শুনলো, এবার ওয়াহশীর অন্তরের মধ্যে অনেকটাই শান্তি এসেছে, অনেকটাই শান্তি এসেছে। এবার ডাক দেয়া কয়, নবী গো, ওয়াদা করলাম আর কোনোদিন এই তিন কাজের মধ্যে নিজেকে জড়াইব না। এখানে কি বুঝলেন? কি বুঝলেন? বানাই না কোনো কথা বলতেছি। আরে একজনকে নিয়ে সমালোচনা করা যায়, তার জায়গায় বসা বড় কঠিন। সমালোচনার তীর তুমি যার ইচ্ছা তারে দিতে পারবা, কিন্তু তার জায়গায় পৌঁছতে অনেক সময় লাগবে। যে যতটুকু আগায় গেছে তারা আগাইতে দাও, বাধা দিও না। বাধা দিলে কোনো কাজ হবে না। মহান আল্লাহ যার সম্মান বাড়াইতে চায়, পৃথিবীর কোনো অপশক্তি তার সম্মান কখনো কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবীকে সাহাবা একরাম কেমন মহব্বত করতেন, সংক্ষিপ্ত ভাষায় বইলা দিমু 5 মিনিটে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবেন। এমন সময় রাসূল মৃত্যুর 9 দিন আগে হযরতে বেলালকে ডাকতে বলেন, বেলাল, বেলাল রে, আমার মনে সাক্ষী দেয় রে বেলাল, আমি বোধহয় আর পৃথিবীর জমিনে বাঁচবো না। বেলাল,
আমার সাহাবীদেরকে জানায়া দাও সবাই যেন মসজিদে নববীর মধ্যে জমায়েত হয়। আমার ভাইয়েরা, সাহাবীরা যেই মাত্র এই ঘোষণা শুনলো সবাই মসজিদে নববীর মধ্যে জমায়েত হইলেন। যেই মাত্র জমায়েত হইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, তোমাদের সাথে আমার জীবনটা আমি কাটাইলাম। আরে আমার সাহাবীরা, যদি আমি কোনোদিন তোমাদেরকে গালি দিয়া থাকি, কোনোদিন যদি আমি তোমাদেরকে মনের অজান্তে কষ্ট দিয়া থাকি, কেউ যদি কোনো পাওনা আমার কাছে পেয়ে থাকো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রাসূল এই কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, কিন্তু কোনো একজন সাহাবী দাঁড়ায় না। হঠাৎ করে হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার একটা পাওনা আপনার উপরে রয়েছে। রাসূল, আপনি যেহেতু তিনবার বলেছেন এই জন্য আমি দাঁড়াইতে বাধ্য হয়েছিলাম। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে আমি বলতে পারি। আল্লাহর রাসূল বলেন, আক্কাস বলো। আমার ভাইয়েরা, ঘটনাটা তিনটা কিতাবের মধ্যে লিখেছে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, সাগর সেচা মুক্তা কিতাবের মধ্যে লিখেছেন। দুররাতুন নাসিহিন এই কিতাবের মধ্যেও লিখেছেন। আমার ভাইয়েরা, যে মাত্র রাসূল এই কথা বললেন, দাঁড়াও বলো, এমন সময় আক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা যুদ্ধের ময়দানে আপনিও যাইতেছিলেন, আমিও যাইতেছিলাম, বদর যুদ্ধের ময়দানে। নবী গো, আমার ঘোড়াটা দৌড়াইয়া আপনার ঘোড়ার সমকক্ষ হইয়া গেল। ওগো নবীজি, আমার মনে চাইল আপনার রান মুবারকের মধ্যে একটা চুম্বন করতে। ওগো নবীজি, যেই মাত্র আমি ঘোড়ার পৃষ্ঠে থেকে নামলাম, রান মুবারকের মধ্যে চুম্বন করব, ওই সময় আপনার ঘোড়াকে দ্রুতগামী বানানোর জন্য আপনি চাবুক পিছন দিক দিয়ে চটকা মারলেন। ওগো নবীজি, এই চটকাটা আমার পিঠের মধ্যে লেগে গিয়েছে, আজ অবধি পর্যন্ত সেই চটকা আমার পিঠ থেকে মুছে নাই গো নবীজি, সেই আঘাতের দাগ এখনো পর্যন্ত রয়েছে। আল্লাহ রাসূল বললেন, এখন তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাই আপনার পিঠের মধ্যে আঘাত করে আজকে প্রতিশোধ গ্রহণ করতে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেলাল, যাও, ফাতেমার কাছে আমার যুদ্ধের চাবুক রাখা আছে, ফাতেমার কাছ থেকে যুদ্ধের চাবুকটা তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। যেই মাত্র এই কথা শুনলো, বেলাল তো যাইতে চায় না, কলিজা পেটে কান্না আসতেছে বেলালের। ফাতেমার দরজার সামনে গিয়ে ডাক দিল। ফাতেমা দরজা করে ডাক দিয়ে বলেন, বেলাল, কিসের জন্য আসছো? বলে, ফাতেমা, আল্লাহর রাসূলের যুদ্ধের চাবুকটা দিয়ে দাও। বলে, আব্বা তো এখন অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে, এখন তুমি যুদ্ধের ময়দানে যাবেন না, তাহলে যুদ্ধের চাবুক দিয়ে কি করবেন? বলে, আল্লাহর নবীর কাছ থেকে একজন সাহাবী প্রতিশোধ গ্রহণ করতে চায়। এমন সময় ফাতেমা ডাকতে বলেন, বেলাল রে, তুমি তো জানো আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই, দাদাও নাই, পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আমার বাবা এতিম, আমার বাবাকে কেউ কষ্ট দিলে আমি ফাতেমার কলিজার মধ্যে আঘাত লাগবে। বেলাল রে, সে প্রতিশোধ গ্রহণ যদি করতে চায়, তুমি তোমার পিঠের মধ্যে আঘাত নিয়ে নিবা, আমার বাবার পিঠের মধ্যে কোনো আঘাত লাগতে দিবা না। বেলাল ওয়াদা করলো। ওখান থেকে চাবুক নিয়া আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। এবার রাসূল বললেন, ও আক্কাস, নাও নাও, চাবুক নাও, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করো। এমন সময় আক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এভাবে প্রতিশোধ গ্রহণ করতে পারি না। নবীজি আমার, যেদিন আপনি আমাকে আঘাত করেছিলেন, ওই দিন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। ওগো নবীজি, আপনার শরীর থেকে আপনি চাদর উঠান। যেই মাত্র এই কথা বললেন, আবু বকর সঙ্গে সঙ্গে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ও আক্কাস, তোর যত আঘাত মনে চাই আমি আবু বকরের পিঠের মধ্যে কর, আঘাত করে প্রতিশোধ গ্রহণ করে নিয়ে নে। বলে, না না, এটা কখনোই সম্ভব নয়। উমর গর্জিয়াস কণ্ঠে ডাক দিয়ে বললেন, আক্কাস রে, প্রতিশোধ নিবিতে নে, আমার পিঠ থেকে আজকে তোর প্রতিশোধ তুই গ্রহণ করে নে। বলে, না, সম্ভব নয়। এবার আবারও ডাক দিলেন হযরতে আলী, দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ও আক্কাস, প্রতিশোধ গ্রহণ করে নাও। বলে, সম্ভব নয়। উসমান দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, আমার পিঠ থেকে তুমি প্রতিশোধ গ্রহণ করে নাও। বলে, সম্ভব নয়। হাসাইন হুসাইন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, আক্কাস রে, আমার নানার গায়ে আঘাত করবি না রে, আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে যত মনে চাই আঘাত কর। হযরতে আক্কাস বলে, সম্ভব নয়, সম্ভব নয়। রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে আঘাত করে আজকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। এমন সময় আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি আঘাত করো। নাও নাও, আমি চাদর খুলে দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এইভাবে আপনাকে আঘাত করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আক্কাস, তাহলে শোনো রে, ও
ও আকাশ, আমার সাহাবীদের সামনে যদি তুমি আঘাত করো, আমার সাহাবীরা কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আকাশ রে, না না, আমার সাহাবীদের সামনে আঘাত করবি না, চল চল ঘরের ভিতর চল, তোর মনে যা চাই তুই ঘরের ভিতর আঘাত করবে। এবার আল্লাহ রাসূল উঠে গেলেন, হাঁটতেছেন, নাক কাছো পিছনে পিছনে যায়। সাহাবীরা বসে বসে চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। উমর চিৎকার করে কান্না করতে লাগলেন। বেলাল মাটির মধ্যে পয়রা গড়ে গড়ে চিৎকার করতে কান্না করতে লাগলেন। আমার মায়েরা যেই মাত্র আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্রই হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর যায়। সাহাবীরা পিছন দিক থেকে তাকায় রয়েছে, কেমনে জানি রে কোন জায়গাটাই জানি রাসূলকে আঘাত করে। যেই মাত্র আক্কাস ঘরের ভিতর প্রবেশ করলো, চাবুকটা থেকে ফেলে দিয়া আল্লাহর নবী বিশ্ব নবীকে জড়ায়া দইরা আমার নবীর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করলে। আমার মায়েরা চুম্বন করে ডাকতে বলে, নবী গো, বিয়া তুমি মাফ করবেন গো নবী, একটা দিন আর দুইটা দিন নয় নবী গো, 15টা বছর অপেক্ষায় ছিলাম, কোন দিন জানি রে রাহমাতুল লিল আলামিনের মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন লাগাইতে পারবো, কোন দিন জানি রে মায়ার নবীর মোহরের মধ্যে একটা চুম্বন লাগাইব। যদি আমার মায়ার নবীর মোহরের মধ্যে আমার দুইটা টুট লাগে যা, আবার এই দুই টুট তো কখনোই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। হযরত আকাশ রাতে বলেন, নবী গো, এবার আপনি বলেন না, মহান আল্লাহকে আমাকে জান্নাত দান করবেন কিনা। এমন সময় আমার নবী ডাক দেব না, কাক তোমার দুইটা টুট যেহেতু মোহরে নবুয়তের মধ্যে লেগেই গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আর তোমাকে জাহান্নামে দিবেন না। যাও আকাশ, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। যেই মাত্র সাহাবায়ে কেরাম এই শব্দটা শুনতে পাইলেন, দৌড় মাইরা সাহাবায়ে কেরাম করে ঢুকলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে জান্নাতি বলবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তাকা, ওই যে আমার আকাশ, সেই হলো জান্নাতি, সেই হলো জান্নাতি। যেই মাত্র এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম দইরা গিয়া আকাশের গলার মধ্যে জড়ায়া ধরলেন। কেউ মাথার মধ্যে চুম্বন করে, কেউ গালের মধ্যে চুম্বন করে, কেউ হাতের মধ্যে চুম্বন করে। আকাশ ডাক দিয়ে বলেন, তোমরা আমাকে কেন চুম্বন করো? বলে, আল্লাহ রাসূল বলছেন তুমি জান্নাতি, তোমাকে যদি আমরা একটা চুম্বন করতে পারি, মহান আল্লাহ হইতে পারে তোমার এই চুম্বনের বিনিময়ে আল্লাহ আমাদেরকেও তোমার সাথে জান্নাত দান করতে পারেন। আকাশ ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমাকে কেন চুম্বন করতে হবে রে? আল্লাহর নবীর কাছে যাও, নবীকে মনের ইচ্ছা মতো চুম্বন করো। আমার ভাইয়েরা, এই জন্য অন্য আরেকদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দিল দ্বারা আপনাকে মহব্বত করে জান্নাতের ময়দানে কি আপনার সঙ্গে থাকতে পারবো কিনা? রাসূল ওই দিন বলছিলেন, আলমার উমা আমান আহাব্বা। ও আনাস, তুমি যদি আমাকে তোমার দিল থেকে মহব্বত করো, ও আনাস মনে রাখবা, যার সাথে যার গভীর সম্পর্ক হবে তার সাথেই তার হাসর হবে। তোমার যদি উলামা একরামের সাথে সম্পর্ক থাকে, তোমার যদি মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে, তোমার যদি ছাত্রদের সাথে সম্পর্ক থাকে, তোমার যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, তোমার যদি উলামা একরামের মহব্বত থাকে, মনে রাখবা, মরতে দেরি মহান আল্লাহ এই মহব্বতের খাতিরে তোমাকে জান্নাত দিতে দেরি করবেন না।